চলে এসেছি খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে। সেকেন্ড সেমিস্টার রেজাল্ট বেরিয়ে গেছে। সেকেন্ড সেমিস্টার রেজাল্ট আজকে বেরোবার কথা ছিল, সেটা আমি কালকে জানতাম এবং সেটা নিয়ে ভিডিও করে দিয়েছিলাম। ভিডিওটা করে এডিটিং চলছে, তখন খবর পেলাম রেজাল্টটা বেরিয়ে গেছে। আমি তোমাদের বলে দিচ্ছি, আজকে এই যে সেকেন্ড সেমিস্টার রেজাল্ট বেরিয়েছে, এই রেজাল্ট বেরোনো নিয়ে আজকে যে তথ্যগুলো তোমাদের সামনে তুলে ধরবো, রেজাল্টে যে কি পরিমাণের এনসি দেখা দিচ্ছে, এনসি মানে কি, এনসি দেখা দিচ্ছে তো কি করা উচিত। অ্যাকচুয়ালি এই অবস্থায় এনসি দেখা দিচ্ছে, কোয়ালিফাইড লেখা আছে কিন্তু শেষে ফেল, সেটা নিয়ে একটা ভিডিও আসছে আজকেই। কিন্তু আজকের এই যে ভিডিওটা দিচ্ছি, এটা হচ্ছে একটা রেজাল্টের যত অংশ রয়েছে সব অংশ পার্টে পার্টে ভাগ করে আজকে তোমাদের বুঝিয়ে দিচ্ছি। তোমরা আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবে যে আসলে তোমাদের সঙ্গে হয়েছেটা কি। কারোর যদি এনসি এসছে তার সঙ্গে হয়েছে কি আজকে এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো। কারোর যদি এনসি এসছে তাহলে সেটা কি, কেন এসছে, এই ভিডিওতে ক্লিয়ার করে দেবো। কারোর যদি আইএনসি থাকে তাহলে সেটা কেন এসছে বুঝিয়ে দেবো। সিজিপিএ এসজিপিএ কি বুঝিয়ে দেবো। আজকে তোমাদের আমি এমন কিছু তথ্য দিতে চলেছি যেখানে তোমাদের একদম গোদা বাংলায় বুঝিয়ে দিচ্ছি যে তোমাদের সেকেন্ড সেমের যে রেজাল্ট বেরিয়েছে সেই রেজাল্টের এই অংশগুলো নিয়ে আলোচনা করলে তোমরা সবাই যতজনা রয়েছে তোমাদের রেজাল্টের যে অবস্থা, যা কন্ডিশন, সবাই বুঝতে পেরে যাবে অ্যাকচুয়ালি হয়েছেটা কি। তারপর এরপর সেকেন্ড ভিডিও আসছে, যারা যারা এনসি পেয়েছো তাদের কি করণীয়, কেন এসেছে, কি জন্য এসছে, আসলে কি অবস্থা সেই এনসি ওয়ালা রেজাল্টের, যেখানে কিউ লেখা আছে কিন্তু তোমাদের মানে টোটাল যে গ্রেড পয়েন্ট সেখানটা ফেল লেখা আছে, সেটা নিয়ে একটা ভিডিও এর পরেই আপলোড হবে। তো চলো আগে এইটা বুঝে নাও, কারণ এইটা না বুঝলে ওই ভিডিও বুঝতে পারবে না। ওকে, চলো শুরু করছি আজকের সেকেন্ড সেমিস্টারে যে রেজাল্ট বেরিয়েছে সেই রেজাল্ট নিয়ে এই আলোচনা। স্নেহের আদরের সেকেন্ড সেমিস্টার ছাত্রছাত্রীদের জন্য প্রথমেই বলে দিচ্ছি, সেকেন্ড সেমিস্টার ছাত্রছাত্রীরা কখনোই এটা ভাববে না যে তোমাদের জন্য কিছু আপলোড হচ্ছে না। তোমাদের জন্য অবশ্যই আপলোড হবে এবং তোমাদের কাছে আমি এখনো সেই জায়গায় পৌঁছতে পারিনি যে তোমরা আমার সাজেশন বা কোনো একটা কিছু অপেক্ষায় থাকবে, কিন্তু বলে দিয়েছিলাম একটা ভিডিওতে যে এসএন একাডেমি বন্ধ হতে চলেছে, তারপরে এমন ভাবে শুরু হবে যে কোনো সেমিস্টার কি ছাড়বো না। এবার তোমাদের আজকের যে ভিডিওতে আজকের রেজাল্টের যা যা অংশ থাকে সব তুলে ধরছি। আজকে তোমরা একদম ক্লিয়ার হয়ে যাবে তোমার রেজাল্টে যেটা এসছে কেন এসেছে। আজকে যারা কোয়ালিফাইড হয়েছে আমি তাদের নিয়ে বেশি আলোচনা করব না, তবে একটা পেপারে যদি 10 জনের রেজাল্ট থাকে তো সেখানে হয়তো 2-3 জন কোয়ালিফাইড, 7 জনের এনসি এসছে। কেন এসছে, অ্যাকচুয়ালি এখানে কার ভুল, সেটা নিয়ে এর পরে ভিডিও আসছে, ওয়েট করো। তো চলো আগে এইটা দেখে নাও। দেখো তোমাদের রেজাল্ট যখন বেরোচ্ছে, একটা রেজাল্টের নিচে দেখবে প্রত্যেকটা কিছু লেখা থাকছে, প্রত্যেকটা যে একটা রেজাল্টে কি কি হতে পারে প্রত্যেকটা লেখা আছে। প্রত্যেকটা নিয়ে রেজাল্টের নিচে গুলো নিয়ে কেউ আলোচনা করে না, তোমরা অত ভাবতে চাও না। আজকে তোমাদের ভাবতে হবে, কারণ রেজাল্টে এত পরিমাণে এনসি দিয়েছে যে এই ভিডিওটা এবার তোমাদের দেখতেই হচ্ছে। প্রথমে কি থাকবে, এসজিপিএ। এটা মানে কি না, সেমিস্টার গ্রেড পয়েন্ট অ্যাভারেজ। সেমিস্টার গ্রেড পয়েন্ট অ্যাভারেজ এটার মানে কি না, যখন তোমার কোনো সেমিস্টার শেষ হবে তখন তার গণনা করা যখন হয় যে তুমি কোন সাবজেক্টে কত পেয়েছো, তাহলে তোমার গ্রেড কত দাঁড়ালো, তোমার তাহলে মার্কস কত দাঁড়ালো, এই সেমিস্টারে কত দাঁড়ালো, সেটাকে বলা হয় এসজিপিএ, অর্থাৎ সেমিস্টার গ্রেড পয়েন্ট এভারেজ। যখন কোনো সেমিস্টার শেষ হয়, ফার্স্ট সেমিস্টার শেষ হলো তখন এসজিপিএ হবে, সেকেন্ড সেমিস্টার শেষ হলো তখন এসজিপিএ হবে, থার্ড সেমিস্টার শেষ হলো তখন এসজিপিএ হবে। এটাকে বলা হয় এসজিপিএ, অর্থাৎ যখন তোমাদের কোনো সেমিস্টার শেষ হবে পার সেমিস্টারকে বলা হয় এসজিপিএ। বোঝা গেল? নেক্সট এবার থাকে সিজিপিএ। এই সিজিপিএটা কি, ধরো ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিলে, সেকেন্ড সেমিস্টার পরীক্ষা দিলে, তাহলে একটা বছর কমপ্লিট হলো, তখন তাকে বলা হয় সিজিপিএ। তখন যে গণনাটা করা হয় যে তুমি তাহলে ফার্স্ট সেমিস্টারে টোটাল এত নাম্বার তোমার হলো, ফার্স্ট সেমিস্টারে তুমি টোটাল ফেল করলে বা পাস করলে, তোমার গ্রেড হলো এত, এত পার্সেন্টেজ পেয়ে তুমি কোয়ালিফাইড করেছো বা তুমি ফেল করেছো, যেটাই হোক পুরো সেমিস্টার থেকে নিয়ে যখন আলোচনা করা হয় বা কোনো গণনা করা হয় তখন বলা হয় সিজিপিএ, অর্থাৎ হচ্ছে কিউমুলেটিভ গ্রেড পয়েন্ট এভারেজ।
একে বলা হয় যে বছরের শেষের গণনা। তাহলে এসজিপিএ মানে সেমিস্টারের শেষের গণনা, সিজিপিএ মানে বছরের শেষের গণনা। ওকে, চল এই দুটো বোঝা গেল। এবার থাকে রেজাল্টে দেখো কিউ, কিউ মানে সবাই যেন কোয়ালিফাইড হয়ে গেছো, সবাই জানো। তো আজকে রেজাল্টে দেখা গেছে কোয়ালিফাইড আছে, তারপরে এনসি দেখাচ্ছে, সেটার মানে কি সেটাও আসছি। এবার যাচ্ছি এসএনসি। এসএনসি মানে কি? সেমিস্টার নট কোয়ালিফাইড, অর্থাৎ তোমার এসএনসি মানে এসছে সেমিস্টার নট কোয়ালিফাইড। এটা না যে বছরটা কোয়ালিফাইড হয়নি, সেমিস্টারটা কোয়ালিফাইড হয়নি। এসএনসি কিন্তু পার সেমিস্টারের রেজাল্টই দেখতে পাওয়া যায়। যেমন সেকেন্ড সেমিস্টার রেজাল্টে যদি কারো এসএনসি থাকে, জানবে তোমার সেই সেমিস্টারটা কোয়ালিফাইড হয়নি, সেমিস্টারটা ক্লিয়ার নেই, কোনো একটাতে তোমার কিন্তু সাপ্লি চলে এসছে, তখন থাকবে এসএনসি। ওকে, আচ্ছা। নেক্সট হচ্ছে আর এ, অর্থাৎ রিপোর্টেড এগেইনস্ট। রিপোর্টেড এগেইনস্ট এর মানে হচ্ছে যদি তোমার দ্বারা কোনো মানে বদমাইশি কোনো ব্যবহার করলে এক্সাম হলে, বা তুমি টুকলি করতে গিয়ে ধরা পড়ে গেলে, তখন তোমার খাতায় কিন্তু আর এ লেগে যায়, অর্থাৎ লাল কালি পড়ে যাবে, সেই খাতাটা পুরোপুরি ক্যান্সেল। এবার তুমি সেটাকে আবার পরীক্ষা দিতে পারো, সেটা আলাদা ব্যাপার, কিন্তু আর এ মানে হচ্ছে পুরোপুরি খাতা ক্যান্সেল। ওকে, আচ্ছা। নেক্সট হচ্ছে মানে ই এক্স পি, এটাকে বলা হয় এক্সপেলড। এক্সপেলড মানে হচ্ছে তুমি এক্সাম হলে কোনো নিয়ম ভেঙেছো, তুমি দেখা গেল বাথরুম করতে গিয়ে তুমি আসছোই না, অনেক সময় লাগিয়ে দিলে, অনেক, বা তুমি টিচার্স গার্ড দিচ্ছে তার সঙ্গে কোনো অপব্যবহার করলে, বা এমন কিছু একটা কিছু করলে যেখানে তোমাকে এক্সপেলড করিয়ে দেওয়া হলো, অর্থাৎ তোমাকে পুরোপুরি কোনো এক্সামে আর বসতে দেওয়া হবে না, বা হয়তো সেই সেমিস্টারের আর কোনো এক্সামে বসতে দেওয়া হবে না, তখন তাকে এক্সপেলড বলা হচ্ছে। ওকে, নেক্সট আছে তোমাদের আর ডাব্লিউ, অর্থাৎ এগুলো কিন্তু রেজাল্টেরই একটা অংশ। একটা রেজাল্টে টোটাল 10টা অংশ থাকে, আজকে 10টা অংশ নিয়ে আলোচনা করব, যাতে তোমাদের আগামী সেমিস্টারে যত রেজাল্ট বেরোবে, যখন যাই লেখা থাকুক না কেন, এইগুলোর বাইরে কিছু লেখা থাকবে না। তাই এইগুলো এখনই বুঝে যাওয়া ভালো, যাতে তুমি আর এটা না পেয়ে যাও, যাতে তোমার আর ডাব্লিউ না চলে আসে। এই আর এ কি এলো রে বাবা, আর ডাব্লিউ কেন লেখা আছে রে বাবা, তার কারণটা তুমি এখনই বুঝে যাও, আপকামিং সেমিস্টারে সাবধান হয়ে যাওয়ার জন্য। নেক্সট কি আছে? আর ডাব্লিউ মানে রেজাল্ট উইথ হেল্ড। হেল্ড মানে কিন্তু থামিয়ে দেওয়া, স্থগিত করা। তাহলে আর ডাব্লিউ মানে কোনো একটা কারণে তোমার রেজাল্ট কিন্তু স্থগিত করা হয়েছে, কোনো একটা কারণে। তোমার সেটা তোমার কোনো কারণে হতে পারে, বা দেখা গেল তোমার ওই একই তোমার কোন একটা বিহেভিয়ারের জন্য কিন্তু তোমার রেজাল্ট আটকে দেওয়া হলো, কোনো রেজাল্ট প্রকাশ করা হবে না। তুমি যতক্ষণ না কোনো অ্যাপ্লিকেশন করছো ক্ষমা প্রার্থী বা ক্ষমা চাইছো, ততক্ষণ তোমার কিন্তু রেজাল্ট প্রকাশ করা হবে না, তখন তাকে বলা হয় আর ডাব্লিউ। ওকে, নেক্সট হচ্ছে সিওপি, অর্থাৎ ক্যান্সেলেশন অন প্রেয়ার। তার মানে কি, তোমাদের এইটা কিন্তু বহু ক্ষেত্রে রুটিনে হয়েছে, যে ডেট ফেলা হয়েছে, সেই ডেটটাকে দেখা গেল কোন রকম কোনো অনুষ্ঠান চলে এলো, কোনো পুজোর টাইম চলে এলো, জুম্মাবার চলে এলো, তার জন্য তখন আর এক্সাম নেওয়া যায় না, তখন কিন্তু কি হবে, ক্যান্সেলেশন অন প্রেয়ার মানে কি, মানে এক্সামটাকে অন্য একটা ডেটে এক্সচেঞ্জ করে দেওয়া হলো, বুঝতে পারলে, অন্য একটা ডেটে পরীক্ষা হবে, এই ডেটে তোমাদের ছুটি হোক। আচ্ছা, এরপরে থাকে আইএনসি, এটাও রেজাল্ট দেখতে পাওয়া যায়, তাকে বলা হয় ইনকমপ্লিট। ইনকমপ্লিট মানে কি, সম্পূর্ণরূপে ফলাফল যখন তোমার প্রকাশিত হবে না, তখন তাকে বলা হয় ইনকমপ্লিট। ইনকমপ্লিট মানে কি রকম, দেখবে তোমার রেজাল্টে কি থাকে বলতো, রেজাল্টে তোমাদের কিছু সাবজেক্ট উল্লেখ করা থাকবে, সাবজেক্ট উল্লেখ করা থাকবে, কিছু সাবজেক্ট তুমি দেখতে পাচ্ছ না, তার মানে এখানে বোঝা যাচ্ছে যে তোমার কিন্তু ইনকমপ্লিট, মানে কমপ্লিট নয় আর কি, যেগুলো দেখতে পাওয়া যাচ্ছে না তুমি সাপ্লি পেয়েছো, তার মানে তোমার কিন্তু আইএনসি চলে এলো। নেক্সট হচ্ছে এএনসি, যেটা এখনকার সবার রেজাল্টে এসেছে, মানে এত এনসি এসেছে ধারণার বাইরে, এত এনসি এসেছে। তাহলে এই এনসিটা কি? এনসিটা কি? এনসি হচ্ছে নট কম্পিউটেড। তার মানে কি বলছে, পরীক্ষার ফলাফল এখনো প্রস্তুত বা গণনা হয়নি। তার মানে হচ্ছে যে যাদের যাদের এনসি এসেছে, ভালো করে শুনবে, যাদের যাদের এনসি এসেছে, তাদের কোনো একটা কারণে ফলাফলটা তাদের এখনো ঠিক করে মূল্যায়ন করা হয়নি, তোমাদের খাতা ঠিকভাবে হয়তো দেখা হয়নি, এই নানান কারণে এনসি আসতে পারে। যেমন ধরো কোনো টেকনিক্যাল ফল্ট হলো, খাতা সম্পূর্ণভাবে মূল্যায়ন এখনো বাকি রয়েছে, এই কারণে কিন্তু এনসি আসে, এই কারণে এনসি আছে। তার মানে কি, এনসি যাদের যাদের এসছে, তাদের রেজাল্ট একটা ভৌতিক জিনিস ঘটেছে, যে কোয়ালিফাইড কিউ দেখাচ্ছে কিন্তু এনসি এসছে, আবার শেষে দেখাচ্ছে ফেলড। তাহলে এবার এইটা আসলে কি,
কেন ওখানে কি হলো, ওখানে কি হলো, এবার এখন করা কি উচিত, এইটা নিয়ে একটা বিস্তারিত ভিডিও এর পরই আমি দিচ্ছি, কারণ এর সঙ্গে ওটা জড়িয়ে দিলে হবে না। ওকে, তাহলে সিনিয়র ছাত্রছাত্রীরা তোমরা বুঝতে পারলে যে তোমাদের এসজিপিএ কি, সিজিপিএ কি, কিউ কি, এসএনসি কি, আরএ কি, এক্সপেলড কি, আরডব্লিউ কি, সিওপি, আইএনসি কি এবং এনসি কি। আশা করছি রেজাল্টের এই জিনিসগুলো পুরোপুরি ক্লিয়ার হয়ে গেল। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট সব থেকে গুরুত্বপূর্ণ আজকের রেজাল্ট ভিত্তিক এনসি নিয়ে একটা ভিডিও আনছি, আমি ডিটেলসে বলে দেবো তোমাদের করা কি উচিত। চলো দেখে নাও।